আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে আমরা দেখবো যে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা সম্ভব না। এই কোশ্চেন থেকে আমরা হচ্ছে এইচএসসি এই টপিক থেকে আমাদের এইচএসসি অ্যাডমিশন উভয় জায়গায় আমাদের বহু কোশ্চেন আসে। অর্থাৎ এমসিকিউতে আমাদের হরহামেশাই বলে যাচ্ছে কোন সেটটা সম্ভব। আমরা জানি এই চারটা রিপ্রেজেন্ট করে আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে তাদের চুম্বক, এন্ড এটা হচ্ছে তাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু আমরা এগুলোর অ্যান্সার করতে পারবো না। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে আমাদের যদি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমাদের কোনো কিছু এন এর মান দেওয়া থাকলো, আমরা ধরলাম কোনো কিছু এন এর একটা ভ্যালু দেওয়া থাকলে এটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে এইটা জানার পরে আমরা হচ্ছে এটা জানার সাপেক্ষে আমরা এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবো। সেটা হবে হচ্ছে আমাদের 0 থেকে n-1, এন এর মান যত হবে সেটার থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে এন এর মান n-1 পর্যন্ত। যদি আমরা এন এর মান 4 ধরি তাহলে আমাদের এল এর মান হবে হচ্ছে 0 থেকে 4-1, অর্থাৎ 0, 1, 2, 3। এটা হবে আমাদের এল এর মান। এখন যদি আমরা এম এর মান বের করতে চাই, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে চাই তাহলে আমরা দেখবো আমাদের এল এর মান হচ্ছে এল এর মানের সাথে প্লাস মাইনাস যোগ করে দেবো। যেমন আমরা 0 তো প্লাস মাইনাস হবে না, বাট 1 এর সাথে যদি হচ্ছে প্লাস আর মাইনাস, এখানে আমরা দুইটা করে ভ্যালু পাবো। মনে রাখবা এটা হচ্ছে ভ্যালু হচ্ছে দুইটা করে, একটা +1 একটা -1। দেন একইভাবে একটা +2 একটা -2, দেন একইভাবে একটা +3 একটা -3। তাহলে আমরা কয়টা ভ্যালু পাচ্ছি? এখানে আমাদের এক ভ্যালু আসতেছে 5টা। এখানে আমাদের তিনটার জন্য আমাদের ভ্যালু আসতেছে, মানে এল এর মান তিনটার জন্য আমাদের প্লাস মাইনাস আর একটা 0 অ্যাড করে আমাদের মান আসতে যাচ্ছে, এম এর মান আসতেছে 5টা। এবার যদি এস এর মানের কথা চিন্তা করি, অর্থাৎ আমাদের চুম্বক ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা সর্বদাই পাবো +12 -12, একটা আপস হলে একটা ডাউন স্পিন, একটা আপ স্পিনে থাকলে একটা ডাউন স্পিনে থাকবে। এবার আমরা যদি এই কোশ্চেনটা একটু খেয়াল করি প্র্যাকটিসের জন্য, দেখবো যে হচ্ছে 3, অর্থাৎ আমাদের এন এর মান হচ্ছে 3, দেন 2, অর্থাৎ আমাদের এল এর মান হচ্ছে 2। যেহেতু আমরা 3 এল মাইনাস মানে এল এর মান হচ্ছে n-1, অর্থাৎ হচ্ছে 2 হওয়া পসিবল। দেন আসছে -2, যেহেতু আমরা এম এর মান প্লাস মাইনাস এল পাইছি, অর্থাৎ এর -2 হওয়া পসিবল। আর এস এর মান হচ্ছে +1/2 বা -1/2 হলেই পসিবল, এটা আমরা জানি, অর্থাৎ আমাদের এটা কিন্তু কারেক্ট। দেন খ নম্বরে যদি আসি, আমরা পাবো হচ্ছে দেখতেছি হচ্ছে প্রথমটা 4, এন এর মান 4, অর্থাৎ আমাদের এল এর মান হচ্ছে 0 হওয়া সম্ভব, এম এর মান 0 হওয়া সম্ভব, অ্যান্ড এস এর মান +1/2 -1/2 হওয়া সম্ভব। এবার আসি আমাদের হচ্ছে তারপরেরটা যে হচ্ছে এন এর মান এখানে হচ্ছে আমাদের 5 দেওয়া আছে, দেন আমাদের এল এর মান দেওয়া আছে হচ্ছে 3, এম এর মান 5 হলে পরে এল এর মান 3 হওয়া সম্ভব, কারণ 4 পর্যন্ত হওয়া সম্ভব, যেহেতু n-1 মানে 4 পর্যন্ত যেহেতু কারেক্ট, অর্থাৎ এটা হচ্ছে 3 হওয়া সম্ভব। আর এম এর মানের মধ্যে যেহেতু আমরা হচ্ছে একটা 0 কাউন্ট করতে পারি, অর্থাৎ এটা আমাদের 0 হওয়া সম্ভব। আর এস এর মান হচ্ছে আমাদের প্লাস আপ বা মাইনাস আপ, অর্থাৎ এইটাও কারেক্ট এইটাও কারেক্ট। এবার আসি আমাদের এইটাতে হচ্ছে এম এর মান দেওয়া আছে আমাদের 3। এখন এম এর মান যদি আমাদের এন এর মান যদি আমাদের 3 হয়, এক্ষেত্রে আমাদের এল এর মান হবে যে 3-1, অর্থাৎ সর্বোচ্চ 2, এটা কারেক্ট আছে। দেন এইখানে আসতেছে আমাদের ঝামেলা, এইটা কেমনে হয়? আমাদের এল এর মান যদি হচ্ছে আমরা জানি এম এর মান হবে প্লাস মাইনাস এল, এখন এলই আমাদের সর্বোচ্চ 2 পর্যন্ত, এখানে আমাদের সর্বোচ্চ +-2 পর্যন্ত হইতে পারবে, অর্থাৎ 0, +-1 আর +-2 পর্যন্ত কারেক্ট আছে, কিন্তু এইটা আমাদের জন্য কারেক্ট না, অর্থাৎ আমরা এটা নিতে পারবো না। এস এর মান যদিও ঠিক আছে, বাট আমাদের এম এর মান এখানে ভুল না আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, এইটা যে এই 3 এর জন্য এই মানটা আমাদের অ্যাকসেপ্টেবল না।